হাই বন্ধুরা, শিপ্রার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ইলিশ মাছ আর কাঁচকলা আর আলু দিয়ে দেখুন পাতলা একটা ঝোল। এই খাবারটা সবাই খেতে পারবে, এটা সবার জন্য, রোগী থেকে শুরু করে বাচ্চা বুড়ো সবাই এই খাবারটা খেতে পারবে। যারা ইলিশ মাছ খেতে পছন্দ করেন না বা হজম করতে পারেন না খেয়ে, তারাও এটা খেতে পারবেন। আমি প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার মাছটা আমি ভেজে নিচ্ছি। মাছটা বেশি কড়া ভালো দেবো না। আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরা আর কিছু কাঁচা লঙ্কা ভেঙে। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচকলা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই কাঁচকলা আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমার কলা আর আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লাল করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে আর পরিমাণ মতন লবণ। এটা দিয়ে হালকা একটু কষাতে হবে। হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যেহেতু এটা ঝোল হবে পাতলা, তার জন্য জলটা একটু বেশি দিচ্ছি। এবার এটাকে ঢেকে কিছু সময়ের জন্য একটু ফুটিয়ে নেব। এখন ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলোকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা, শুকনো খোলায় ভেজে রাখা জিরে। এটা পেস্ট করে নিয়েছি, এটাকে দেবো প্রত্যেকে ছড়িয়ে। এই রান্নাটা করতে আমি কোনো রকম কোনো মশলা ব্যবহার করব না, শুধুমাত্র জিরে দিয়ে এই রান্নাটাই হবে। এই খাবারটা যে খাবেন খুব সহজে সবার হজম হয়ে যাবে। এবার এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব টেস্টি লাগবে আর খুব হেলদি হবে খাবারটা। এবার আর কিছু সময়ের জন্য আমি ঢেকে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়ে গেছে আমার তরকারিটা। আমি এখন এটা নামিয়ে নেব। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন আমার হয়ে গেছে কাঁচকলা
আলু ইলিশ মাছের পাতলা ঝোল। বাই বাই বন্ধুরা।